গুড মর্নিং ফ্রম দিরাং। কালকে রাত্রে আমরা দিরাঙে এসে পৌঁছই এবং রাত্রে এখানেই থাকি। আর আজকে এখন আমরা মোটামুটি রেডি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে যাব উদালগুড়ির উদ্দেশ্যে। তবে আজকের যে রুটটা নিচ্ছি সেটা হলো মান্ডালা টপ হয়ে আমরা যাব। তা সেই মান্ডালা টপটা একটা মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, কারণ সেখানে অনেকটা উঠতে হবে, আবার সেখান থেকে আবার নেমে মানে সেটাকে ক্রস করতে হবে। তারপর আমরা সেখান থেকে শেরগাঁওতে গিয়ে মেইন রোডে উঠব এবং সেখান থেকে আবার সোজা উদালগুড়ি চলে যাব। আর আমরা এর আগে মানে আজকে গতকাল এই হোটেলটাতে ছিলাম, আর এর পাশেই এই যে উল্টো দিকে এই বারান্দার মধ্যে আমাদের গাড়িটা ছিল। তা এখন জাস্ট আমরা ব্রেকফাস্টটা করেই এখন এখান থেকে বেরিয়ে যাব। এই যে অরুণাচলের এক ট্রেডিশনাল ফুড, সেটা হলো এই যে চূড়া। এই যে ফার্মেন্টেড চিজ দিয়ে এটা তৈরি করা হয়, আর এটা তো ডাল। এই চূড়াটা আজকে টেস্ট করা হবে। এটা কাবেরীরই খুব ইচ্ছে যে ও এটাকে টেস্ট করবে, আর এই দিদি আর এই স্যার মিলে এরা তৈরি করে দিয়েছে। হ্যাঁ, আর এটা হলো অরুণাচলের ট্রেডিশনাল ফুড এবং বেশ উপকারী। ঠান্ডার মধ্যে এটা খেলে বেশ উপকারে লাগে। আর এখানেই এনাদের কিচেন এবং এখানে ডাইনিং। আমরা এখন এখানে ব্রেকফাস্টটা করে তারপর এখান থেকে বেরিয়ে যাব। দিরাং থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে 11টা। আমাদের যেতে হবে 200 কিলোমিটার। এর মধ্যে মান্ডালা টপ আমাদেরকে ক্রস করতে হবে। এখন এত কিছু করে কটার দিকে যে উদালগুড়িতে পৌঁছাবো সেটা একটা কথা, তবে দেখা যাক কি হয়। আমরা চলতে থাকি। সকালের দিকে খুব ঠান্ডা লাগছিল, সেই জন্য অনেক কয়টা গরম জামা কাপড় একবারে গায়ে চাপিয়ে নিয়েছি, কিন্তু এখন এই দেখছি যে বেশ গরম লাগছে। দু একটা কমিয়ে নিলেই হয়। এই যে এখানে মায়েরা কিন্তু তাদের বাচ্চাদেরকে পিঠের মধ্যে বেঁধে নিয়েই যে শারীরিক পরিশ্রমের যে কাজগুলো সেগুলো কিন্তু করছে বা করে। মানে এদিকে তারা বাচ্চারও ওয়েট বা তার রেসপন্সিবিলিটি সেটা বহন করছে, এদিক দিয়ে তার কাজটাও করে যাচ্ছে। এটা বেশ প্রশংসনীয়। এই যে এদিকে ভ্যালিগুলো কি সুন্দর। তেলটা ভরিয়ে নেই, তেল যা আছে হয়ে যাবে, কিন্তু রিস্ক নেওয়ার দরকার নেই, একবারে নিশ্চিন্তে যাওয়া যাবে। 750 টাকার তেল ভরিয়ে নিলাম ফুল ট্যাঙ্ক। কি দারুণ এই জায়গাগুলো। এই যে উপরে ছোট্ট ছোট্ট একটা দুটো করে বাড়ি, নিচ দিয়ে নদী বয়ে চলেছে। এই ব্রিজটা পার হয়ে ডান দিকে বেঁকতে হবে। বাপরে, ট্রাকটা কিভাবে তুলে দিল, তুলে দিয়ে কিভাবে গেল, সত্যি বস বস। এই যে সোজা রাস্তাটা বমডিলা চলে গেল, আর আমরা এই যে ডানে মান্ডালা টপের রাস্তাটা ধরলাম। আবার এই রাস্তাটাকে আমরা মিট করব প্রায় 80 কিলোমিটার দূরে গিয়ে। দুটো রাস্তার ডিস্টেন্স প্রায় একই রকম, কিন্তু দুটো দুদিক দিয়ে যায়।
এদের বাড়িগুলো কি সুন্দর, কাঠের, অথচ মানে কাঠ দিয়ে তৈরি। আর এত সুন্দর এদের এখানে ফুলের ব্যবহার, ফুল দিয়ে এত সুন্দর করে বাড়িগুলোকে সাজায়, যেটা সত্যি অবাক হয়। পাহাড়টাকে এখানে কি বিরাট লাগছে, পুরো পাহাড়ে ঘাস এবং অল্প কয়েকটা করে গাছ আছে, অথচ এই পাহাড়টাকেও কত সুন্দর লাগছে। আর এটা পুরো গ্রামের মধ্য দিয়ে এঁকে বেঁকে রাস্তা। আমাদের গোটা এই যে 80 কিলোমিটার, 80 তো নয়, 90 কিলোমিটার, সরি 90 কিলোমিটার গিয়ে আমরা ওই রোডটাকে মিট করব। আর এই 90 কিলোমিটার রাস্তাই প্রায় এই রকম হবে, একেবারে মনে হয় বনের মধ্য দিয়ে যাচ্ছি, ফরেস্টের মধ্য দিয়ে। আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের রুমটা আমার অতটা পছন্দ হয়নি, কিন্তু ওখানকার যে দিদি ছিলেন এবং আম্মা মানে তার মা, তাদের ব্যবহার, আতিথেয়তা সেটা সত্যিই প্রশংসনীয়। আর তাদের যে মানে খাবারগুলো ছিল মানে কিচেনের, সেটা ভালো, খুব ভালো, একদম ফ্রেশ। সব সময় গরম জিনিস সার্ভ করছে, কটার সময় খাবো সেটা শুনে সেই অনুসারে খাবার বানিয়ে দিচ্ছে, যথেষ্ট পরিমাণে দিচ্ছে এবং আগ্রহ সহকারে দিচ্ছে। এই রোডের এই রাস্তাতে ট্রাফিকের পরিমাণ অনেকটাই কম, এরকমই রাস্তা থাকবে আর এরকমই দু একটা করে গাড়ি দেখা যাবে। তবুও ওই মান্ডালা অবধি যতটুকু দেখা যাবে, আমার মনে হয় মান্ডালা থেকে শেরগাঁওয়ের যে রাস্তাটা হবে 60 কিলোমিটার রাস্তা, সেটাতে হয়তো আরও কম দেখা যেতে পারে। অরুণাচলের একদম ভেতর দিয়ে এই রাস্তা, এই রাস্তার ব্যবহার একদমই কম। মানে যেহেতু যে টপ দিয়ে আগে যেতে হতো, সেহেতু এখন অল্টারনেটিভ রাস্তাটা বের করে দিয়েছে এই রূপা বমডিলা হয়ে। তা সেই জন্য এই রাস্তাটার গুরুত্ব এখন অনেকটা কমে গেছে। এটা হলো এখানকার এক গ্রামের রূপ। রাস্তার পাশে সুন্দর সুন্দর বাড়িগুলো আছে এখানে। এটা জলের পাইপ লিক করে জল বের হচ্ছে। মান্ডালা 30 কিলোমিটার। এই জায়গাগুলো একেবারে বন, নির্জন, নিরিবিলি, কোনো লোকের অস্তিত্ব নেই, কোনো বাড়িঘর নেই। হঠাৎ হঠাৎ বেশ কিছু কিলোমিটার পর একটা করে খালি বাড়ি দেখা যায়, তাছাড়া আর কিচ্ছু নেই। খাড়া বেন দুটো। এই তো মান্ডালা টপে উঠছি আমরা। এই যে সেই ভ্যালির মধ্যে চলেই যাচ্ছিলাম, দূর থেকে যে ভ্যালিটা দেখছিলাম আমরা। মান্ডালা 19 কিলোমিটার এখান থেকে। এই যে মাঝে মধ্যে এরকম দুটো একটা করে বাড়ি, এরা হয়তো পশুপালন করে, নয়তো কৃষিকাজ। এই যে উপরে সব হলো বাঁধাকপির ক্ষেত। এগুলো নিয়ে হলো এদের কৃষি জমি। এখানেই চাষাবাদ করা হয়। এখানে দেখলাম আমি প্রচুর বাঁধাকপির ক্ষেত। আর রাস্তায় নিচের দিকে পরে হয়তো দেখতে পারবো সেখানে টমেটোর চাষ খুব হচ্ছে এবং বাঁধাকপিও। এখান থেকে ভিউটা কি দারুণ।
দারুণ। এই যে পশু পালন করা হচ্ছে, মানে পশু চড়ানো হচ্ছে। এইখানে যে বাড়িগুলো আছে এদের বেশিরভাগই হয় পশু পালন অথবা কৃষি জমি বা চাষাবাদ, এটাই ওদের জীবিকা। ওহ, কি সুন্দর, সত্যি সত্যি। এই যে একদম আমরা পাহাড়ের উপরে চলে আসছি। এখনো অনেকটা দূর, মান্ডালা 15 কিলোমিটার এখান থেকে। এটা একটা গ্রাম। গ্রামের মধ্যে সুন্দর সুন্দর সব বাড়ি, ছোট ছোট, সেই কাঠের দিয়ে তৈরি। মানে প্রাকৃতিকভাবে এখানে যা যা পাওয়া যায় একমাত্র সেই জিনিসগুলো দিয়ে তৈরি। এই যে সামনে একটা ক্ষেত, এই পাহাড়টা গোটাটা ফুলকপি, বাঁধাকপির ক্ষেত। এই পাহাড়টা, এই যে আমরা বাঁধাকপির ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি। এই যে পুরো পাহাড়টাই বাঁধাকপির ক্ষেত। এদিক থেকে বাঁধাকপি আমাদের ওদিকে যায়, এদিকে ঠান্ডাটা একটু আগে পড়ে, সেই জন্য যে এই পাহাড়টা পুরোটা ঝাউ এবং ছোট ছোট বাঁশগুলোও আছে, বাঁশের বন। এই এদিকে পুরোটা ঝাউ। সবুজ ঝাউবনের মাঝে কতগুলো গাছ একদম হলুদ রঙের। সেগুলো মরে গেছে নাকি তাদের পাতা ঝরে পড়ছে সেটা বুঝতে পারলাম না, কিন্তু সবুজের মাঝে তাদের এই রং বেশ অন্যরকম লাগছে, ভালো লাগছে। এখানে এরকম বেশ কিছু গাছ দেখতে পেলাম। ও, উপরের জায়গাটা এত সুন্দর। ওই যে ঘোড়া চড়ে বেড়াচ্ছে। প্রায় আমরা চলে এসেছি মান্ডালা টপে। ও, মনে হচ্ছে একেবারে উপরে চলে আসছি পাহাড়ের। একেবারে পাহাড়ের উপরে চলে আসছি, আর নিচে পাহাড়গুলো সব দেখা যাচ্ছে, পাহাড়ের মাথাগুলো। আমরা এখন একেবারে টপে চলে আসছি। এই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি দারুণ সত্যি। এই যে আবার একটা ছোট্ট গ্রাম বা পাড়া। এই যে পুরো পাহাড়ের ঢালে বাড়িগুলো। এই চলেই আসছে প্রায়। ও, এই জায়গাটাও খুব সুন্দর। কি দারুণ। এখানে সব গরু ছাগল সব চড়ে বেড়াচ্ছে। ওয়াচ টাওয়ার কি নাকি
এটা এরপরে কোনো গেস্ট হাউস বা টুরিস্ট স্পট হবে বোধহয়, কোনো রিসোর্ট হয়তো হবে এখানে, সবগুলো গাছ বাড়ি বলে। আমরা যত মান্ডালা টপের দিকে এগোচ্ছি এর পরিবেশ তত পাল্টে যাচ্ছে। এখন দুদিকে কেবল ঝাউয়ের বন আর তার মাঝখান দিয়ে আমাদের এই রাস্তা। এখানে কিছু দূর পর পরই ঝাউয়ের গাছগুলো এমনভাবে রাস্তার দুদিক ঢেকে রাখছে যার মধ্য দিয়ে যেতে ভারী সুন্দর লাগছে। এখান থেকে মান্ডালা টপ আর 2 কিলোমিটার। এরপর যখন আমরা মান্ডালা গ্রামে গিয়ে পৌঁছালাম তখন প্রথমেই দেখতে পেলাম এখানকার সেই সুন্দর সুন্দর কাঠের বাড়িগুলো। এরপর সেগুলোকে অতিক্রম করে যখন সামনে এগিয়ে গেলাম, একটি বাঘ ঘুরতেই আমাদের চোখের সামনে ফুটে উঠল এক উন্মুক্ত আকাশ, উন্মুক্ত পরিবেশ। এটাই হলো মান্ডালা টপ। এখানে তাদের যে গ্রামটি সেটি পুরো টপটা জুড়ে রয়েছে। এখানে তাদের যেরকম পুরনো বাড়িগুলোও রয়েছে সেরকম দেখা যাচ্ছে আধুনিক বাড়ি। এখানে এখন অনেক রিসোর্ট তৈরি হচ্ছে, সে আধুনিক এবং বিলাসবহুল। এর আগে এখানে এলে থাকার কোনো জায়গা পাওয়া যেত না, কিন্তু এখন বা ভবিষ্যতে এখানে সেই অসুবিধে আর হবে না, কারণ বেশ কয়েকটি রিসোর্ট এখন তৈরি হচ্ছে। এই টপের উপরে যে গাছগুলো আছে সেই গাছগুলো দেখে একটু খারাপ লাগলো, সেগুলো সব মৃত বা শুকিয়ে কালো হয়ে গেছে। এই পাহাড়ের উপরে এই রাস্তাটি একদম এঁকে বেঁকে গেছে, তার ফলে আমরা অল্প একটু এগিয়ে যেতেই সেই বৌদ্ধ স্ট্যাচুটি বা যে এখানে 108টি মানে রয়েছে সেটিকে দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে পৌঁছতে পারছি না, কারণ রাস্তাটা একেবারে ঘুরে 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 তবেই সেখানে পৌঁছেছে। অনেকক্ষণ এখানে গোল গোল করে ঘোরার পর এই টপের প্রায় পেছন দিক দিয়ে এই রাস্তাটি গেছে এবং মূল রাস্তার থেকে বাঁদিকে একটি টার্ন নিয়ে আমরা উঠতে লাগলাম ওপরের দিকে। এরপর গিয়ে পৌঁছালাম মান্ডালা টপে। আমরা এখন মান্ডালা টপে। এটা এই যে গ্রামটার নাম বা জায়গাটার নাম মান্ডালা, আর এই যে এটাকেই সম্ভবত মান্ডালা টপ বলা হয়। আর এইখানে বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডা বলবো না, একটা কনকনে ঠান্ডা আছে। আর পরিবেশটা খুবই সুন্দর, একদম মনে হয় অন্যরকম একটা জগতে চলে এসেছি। আর এই যে এখানে এই যে গোল করে একটা সার্কেল করে ঘিরে দেওয়া আছে, এইটাকেই বলা হয় মান্ডালা টপ। এখানে একটি বৌদ্ধ মন্দিরের মতো আছে। প্রথমে এই দিকটাতে দিয়ে ঢুকতে হয়, ঢুকে এই যে এদিক দিয়ে গোল করে এটার চারিদিকে ঘুরতে হয়। চারিদিকে দাঁড়চোড়গুলো সব ঘিরে রাখা আছে। এখানে এই যে স্তূপাগুলো আছে 108টা, সেই স্তূপাগুলোর এক একজনের স্পন্সর কিন্তু এক একজন, মানে এখানে সেই স্তূপাটি কে স্পন্সর করেছে সেটা কিন্তু এখানে লেখা আছে। এই যে এখানে ধরে নিলাম 14 নম্বর স্তূপা, স্পন্সার্ড বাই, তার নাম লেখা আছে, কে কোথায় বাড়ি, তার যে ঠিকানাটা আছে সেগুলো এইভাবে দেওয়া থাকে। প্রতিটা স্তূপা দেখতে একই রকম,
শুধু তাদের স্পন্সর আলাদা থাকে। আর এই যে সিঁড়ি, এই দিক দিয়ে দেখি এখন এই যে বুদ্ধের যে মূর্তিটা আছে সেদিকে এখন আমরা যাচ্ছি। এই যে আর এইখানেও সম্ভবত 108টা এরকম করে ঘর করে দেওয়া আছে। এটাকে সম্ভবত মানস বলা হয়। আর এর প্রত্যেকটার মধ্যেই কিন্তু সেই মন্ত্র লেখা আছে, ওম ওম মানে পদ্মে হুম। এই যে বৌদ্ধদের যে মূল বীজ মন্ত্র ওম মানে পদ্মে হাম, এই মন্ত্রটাই কিন্তু প্রত্যেকটার মধ্যে লেখা আছে। আর এটাকে নতুন করে করা হচ্ছে। এটা উপরেরটা সম্ভবত তামার হবে। তামা বা ব্রোঞ্জ বা যেটাই হোক, ধাতুর মূর্তি। এদিক দিয়েও সম্ভবত ভবিষ্যতে উপরে ওঠার কোনো রাস্তা টাস্তা হয়তো থাকবে। এটা উপর থেকে যদি দেখা যায় তাহলে এটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগে। মানুষগুলোন আছে সেগুলোন এরকম। এরকম করেই এর চারিদিকে এগুলো আছে। এদিকটাই হলো সামন। এখানে এই যে বৌদ্ধ মূর্তি বসানো হচ্ছে আর এটার কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। আর এই দিক থেকে এটা এসে এই দিক দিয়ে রাস্তাটা বের হয়ে গিয়ে এরকম করেই যাবে, গিয়ে এই যে এদিক দিয়ে সম্ভবত এদিক দিয়ে নতুন কোনো রাস্তা তৈরি করে দেওয়া হবে। এই যে, আর এটাই হলো সেই মান্ডালা গ্রাম। এখানে এই যে দাঁড়চোরগুলোন যেভাবে উঠছে না, দারুণ লাগছে। এই যে এখানে লেখা আছে 108 মানে। এই 108 মানে এটা এখানে প্রতিষ্ঠা করা হয়, বা যে 108টা এগুলোকে সম্ভবত মানে বলা হয়, এবং সেটা 108টা আছে মন্ডলা ক্যাফে। কিন্তু এটা মনে হয় এখন বন্ধ। এই জায়গাটাও কি দারুণ। এখন এখান থেকে বেরিয়ে আসলাম, আর এই যে এখানে হলো সেই বৌদ্ধ গুম্ফা। এখানে একটি মন্দির আছে, ভিতরে বুদ্ধদেব এবং দলাই লামার ছবি আছে, মানে তাদের পূজা করা হয় এখানে। আর এই যে এই জায়গাটায় একটা বিশেষ জায়গা,
সেটা হলো যে মান্ডালা টপ ফেস্টিভ্যাল যেটা হয় সেইটা সম্ভবত এখানে হয়। আমি এখানে হুডি চড়িয়ে নিয়েছি কারণ একটা ঠান্ডা বাতাস আছে এখানে, আর সেই বাতাসটা বেশ কনকনে। এটা অনেক সময় মাথার মধ্যে লাগলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, তা সেই জন্য এই যে মান্ডালা মিউজিক ফেস্টিভ্যাল যেটা হয় সেটা এখানেই হয়। এই যে এটাই তার স্টেজ, পুরোটা কাঠ দিয়ে তৈরি। এটাই হলো মানা মিউজিক ফেস্টিভ্যালের স্টেজ। আর এখানকার এই যে বসার চেয়ার কিছু সুন্দর সুন্দর বানানো আছে, সেটাই যে এখানে এটা একটা, এই যে এটা একটা, আর এই যে এখানে একটা আছে। এই যে এটা হলো সেই স্টেজ, আর এখান থেকেই এই যে মানা। বেশ সুন্দর জায়গাটা, এখানে আসা উচিত। তবে এর এখান থেকে আরও হয়তো কোনো টপ আছে, বা এখান থেকে যদি আকাশ ক্লিয়ার থাকে এই দিকে মানে কোনো দিকে আর কি অনেকগুলো পর্বত শৃঙ্গ সেটা এখানে দেখা যায়। তা সেটা আমরা আজকে আর দেখতে পেলাম না। এই যে ম্যাডাম আসছে, এই যে ম্যাডাম এসে বসে পড়েছে চেয়ারের মধ্যে। এই যে সেই স্টেজে এখন আমরা উঠে আছি, এখন ফাঁকা স্টেজে আমরা দুজন। আর এই যে এটাই হলো যে 108 মানে অ্যাট মান্ডালা টপ। এই যে এখন আমরা স্টেজ থেকে নেমে পড়লাম, আর মান্ডালা টপ থেকেও এখন আস্তে আস্তে আমরা বিদায় নিচ্ছি। এখানে আমাদের গাড়ি, আর এখানে একটা ভিউ পয়েন্টের মতো আছে, এটাতে একটু উঠি। এই যে এখান থেকে যা সুন্দর জায়গাটা, ও এখান থেকে দারুণ, এই উপর থেকে পুরো ভিউটা। এই জন্যই সবাই মান্ডালা টপে আসে। এখানে এখনো আকাশে মেঘ আছে, যদি মেঘ না থাকতো তাহলে নিশ্চয়ই এখান থেকে আরো অনেক মানে ওই যে পাহাড়ের চূড়াগুলোনের কথা বলছিলাম, পিকগুলোন, সেই পিকগুলোন দেখা যেত। ঠিক আছে, এখন এখান থেকে আমরা নেমে পড়লাম, আর এবার আমরা বেরিয়ে যাব। আমরা এখন মান্ডালা টপে। এরকমই সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব